পানিতে জিপসাম মিশিয়ে ছাঁচে ঢেলে রোদে শুকিয়ে তৈরি হয় চক। এরপর তা প্যাকেটে ভরে নিয়ে যাওয়া হয় বাজারে। এভাবেই চক পেন্সিল তৈরি করে ভাগ্য বদলেছে আব্দুল মান্নানের। সেই সাথে তার হাত ধরে ভাগ্য বদলে গেছে আরও ৩০ থেকে ৩৫ জনের, যাদের প্রত্যেকেরই সংসার চলে ক্ষুদ্র কুটির শিল্পের আওতাধীন এই চক পেন্সিল তৈরির কারখানায় কাজ করে। এটা একটা ক্ষুদ্র কুটির শিল্প এবং এই চক পেন্সিলটা সকল শিক্ষার কাজে লাগে। আমরা প্রতিদিন ৪ থেকে ৫০০ টাকা ইনকাম করি, এর পরে আমাদের জীবন নির্ভর করে। যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা পৌরসভার পূর্ব মডেল পাড়ায় আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল মান্নান প্রায় ৩৫ বছর আগে চক পেন্সিলের একটি কারখানা দেন। দক্ষিণবঙ্গে তাদের এই কারখানাটি সর্বপ্রথম ও একমাত্র কারখানা। আমরাই প্রথম এই বঙ্গে এই খড়িমাটি তৈরি শুরু করি। প্রায় ৩৩ বছর ধরে আমাদের এই খড়িমাটিটা আছে। আমাদের এই বঙ্গে আর কোনো নেই। কোটি মানুষের আস্থার ভালোবাসায় ১১ বারের মতো দেশের ১ নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। বর্তমানে আব্দুল মান্নান ছেলে রাজ আহমেদ সহ গড়ে তুলেছেন আরেকটি কারখানা। সব মিলিয়ে তাদের আছে ৪টি চক পেন্সিল তৈরির কারখানা। আর এই কারখানাগুলোতে কাজ করেন ৩০ থেকে ৩৫ জন শ্রমিক। আর এই শ্রমিকদের মধ্যে নারী শ্রমিকের সংখ্যাই সবচেয়ে বেশি। আমাদের এখানে ৩০ থেকে ৩৫ জন মতো কর্মচারী আছে। আমার এই কাজের বয়স তাও মনে করেন ১৯ থেকে ২০ বছর। প্রতিদিন মনে করেন ৪০০ টাকা করে হাজিরা পড়ে। মানে আগের চাইতে এখন মনে করেন যে আর একটু ভালো আছে। চক তৈরির প্রধান উপকরণ জিপসাম। এই জিপসাম পানিতে মিশিয়ে ছাঁচে ঢেলে রোদে শুকিয়ে তৈরি হয় চক। তারপর তা প্যাকেটজাত করে চলে যায় বাজারে। সর্বপ্রথম আমরা এটা জ্বালাই, জ্বালানোর পর গুলায়ে তাই বানাতে হয়। বানানোর পরে এটা রোদ্রে শুকানোর পরে যে প্যাকেজিং করা হয়, তারপরে যে বাজারজাত করা হয়। আধুনিকতায় ব্ল্যাকবোর্ডের পরিবর্তে হোয়াইট বোর্ড তৈরি হওয়ায় কমেছে চকের ব্যবহার, আর এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানে যদি চকের ব্যবহার হয় তাতে লাভবান হবেন তারা এবং অর্থনৈতিকভাবে হতে পারবেন স্বাবলম্বী। আজকাল ইদানিং কয়েক বছর ধরে শিক্ষার কাজে ব্যবহৃত খুব কম হচ্ছে। হোয়াইট বোর্ড বেরিয়ে গিয়েছে, ব্ল্যাকবোর্ডে চকটা ব্যবহার খুব কম হচ্ছে। তাই এতে করে আমাদের ব্যবসায় একটু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা না পারছি ব্যবসা বাদ দিতে, আবার না পারছি করতে। যদি স্কুলে ব্ল্যাকবোর্ড চক ব্যবহার করতো, মাস্টারদের খরচও কম হইতো। আমাদের ক্ষুদ্র কুটির শিল্প সারা বাংলাদেশে যারা এই সমস্ত চক পেন্সিল তৈরি করে তাদের জন্য একটু খুব উপকার হতো। চক পেন্সিলের ব্যবহার বৃদ্ধি পাক শিক্ষা প্রতিষ্ঠানে, বেঁচে থাকুক এই ক্ষুদ্র কুটির শিল্প, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের।